নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র এলাম বাজার থেকে। এখন প্রায় 12টার উপরে বাজে আর কি। তো বাড়িতে দেখলাম মা শুয়ে রয়েছে আর কি। তো বাড়িতে একলা একলা ভালো লাগে না। তো আমি ভাবতেছি যে একটু বাড়ির সীমায় যেহেতু রান্নাবান্নার কাজ করবো, একটু লাকড়ি টাকড়ি করে একটা বাউ করে তুই দিই। মানে কয়টা লাকড়ি টাকড়ি বাউ করে মানে হ্যাঁ ভাবলাম যে ভিডিওটা একটু শুরু করি। তো গতকালকে আমার এক শ্রদ্ধেয় আপা উনি কমেন্ট করছিলেন আর কি যে বিকালে রান্নাবান্নাটা শেষ করে নিলে তো সবচেয়ে ভালো হয়। আসলে সবচেয়ে দুঃখের বিষয় হলো বিকালবেলা রান্না করলে না এখন কিন্তু মোটামুটি ভালো গরম ছাড়ে। তো এই গরমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। আর দ্বিতীয় কথা হইলো আমার ঘরে যে ফ্রিজ আছে এই ফ্রিজটা আপনার ডিপটা কাজ করে কিন্তু নর্মালটা কাজ করে না আর কি। এটা মেকার দেখাইতেছিলাম, বলতে আলাপ আলোচনা করছিলাম, বলছে যে 4-5 হাজার টাকা খরচ হইব। এটা কি জানি সমস্যার থেকে এরকম হয়েছে। এখন মনে করেন যে ফ্রিজ ঠিক করার মতো আপাতত কোনো চিন্তা ভাবনা নাই, কারণ আমার 5,000 টাকা ইনভেস্ট করলে আমার সমস্যা আছে। এই কারণে আমি আপাতত করতাম না। নর্মালে আমার আপাতত যে কোনো জিনিস আমার তো নর্মালটা খুব একটা বেশি প্রয়োজন পড়ে বললে, মানে মনে করেন যে আমরা তো সীমিত সংখ্যায় সবজি বাজার টাজার করি। আর বিশেষ করে আপনার ডিপটা একটু দরকারে লাগে ওগুলো দুলে মাছটা আনলে মনে করেন যে প্রত্যেকদিন তো আর বাজারে যাইতে পারি না। তো এই কারণে আর কি ডিপটা একটু মোটামুটি ভালো আছে। কইছে যে দুয়োটাই হালকা পাতলা সমস্যা আছে, তবে বেশি সমস্যা হয়েছে নর্মালটা একবারে কাজ করে না। নর্মালটা দিয়ে সবসময় পানি জ্বরে। তো আর আপনার লাইট টাইট কিছু জ্বলে না। এই হঠাৎ আয়ে ধরুন যে আপনার হঠাৎ করে আইসে 5 মিনিট 10 মিনিট থেকে পরে আবার জায়গা লাইট। আর এনে ভিতরে মানে নর্মালি কোনো বরফই জমে না। তো যাই হোক, মেকারের সাথে আলাপ করছিলাম, উনি কইছে যে কী তা জানি সমস্যা হয়েছে, অতটা মনে নাকি আমার কইছে 4,000 টাকার মতো খরচ হইব। আমি কইছি ভাই ওনার আপাতত আমার পক্ষে সম্ভব না, যে সময়টা হয় এই সময় আমি ঠিকঠাক করব না। অনেক তো দিনটা কইতে জায়গা টেরো পাওয়া যায় না। 12টার উপরে বাজলে পরে সময়টা যে কইতে জায়গা দৌড়েও দৌড়ন যায় না, সময় তো যাই গে। গাছ কাটাল তো না আরো কাটবা। আমরা ঘরের পাশে চীনা যুগ বেশি, চীনা যুগে পড়া একটা তো বালা আছে, আলা বালা যা এইটাই খাইতেছে গরু। এই গরু তো আবার খাইলে শান্তি আছে। অনেক গরু আছে তো তোমার নাক খায়, গাছ দিলে খাইতে চায় না। তোমারটা তো আলা বালা যাই দেও খাইলাই, এইটুকুই শান্তি। আই রে তোমার প্রত্যেকটা খামার ওই তোমার 5টা 6টা ওরা গরু পাচ্ছে। আর বাতরা গরু তুমি বনগঞ্জ যাও, এই বুলাসার দোকান থেকে একটু পটাশ আনবা আনিয়া তুমি জানো গরুটিরে বান্ধ ইরগড্ডারে ন এন একটু পটাশ দিয়ে সহলেবেলা অথবা দুপুরেবেলা সিরা দিবা। আবার ওই গোয়ালগড্ডার মধ্যে 2বার করে সিরা দিবা পটাশ দিয়া, তাহলে জীবাণু মুক্ত থাকবো আর কি। হ্যাঁ হ্যাঁ, পটাশে একটু দিলে এক বালতির মধ্যে পরে সিরা দিয়ে দিলা। হ্যাঁ, পরে আবার দোয়ানির সময় ধোয়া টয়ে যাবেলা তুলো, এবেলা পটাশের যে পানিটা আছে এই পানিটা ফাওয়ের যে কুড়াটি আছে না এটির মধ্যে দিয়ে দিবা, তাহলে দেখবা যে জীবাণু মুক্ত থাকবো। পটাশ আছে করো একটু পটাশ, আর ওইলগে তোমার এই যে এই 1 বালতি পানির মধ্যে দিয়া পরে তোমার গোয়ালগড্ডা এবং গরুটি যেন রাহ হয় এই জায়গাটার মধ্যে ছিড়ে ছিড়ে দিয়া আর গরুর খুঁড়াটির মধ্যে দিলেই তো দেখবা না তোমার আর বাতলা রোগটা, মানে এটা জীবাণু থাকলেই আয় আর কি। বেশিরভাগ মশা মাছি এটির থেকেই উৎপাদন হয়। একটা খামারও তোমার এই যে অদিতপুর একটা গরুর পাশে তোমার 5,000-7,000 টাকা খরচ দিতেছে। হ্যাঁ, অবস্থা খুব খারাপ। মা টুইটটা আলাসুরি করতা সকাল থেকে কি আটাচুরি করছিল একটু? টুইটটা একটু আটাচুরি করো, শুয়ে থাকলে আর শরীর খারাপ লাগবো বেশি। একটু আটাচুরি উঠটা করো, ভালো লাগবো না শরীরে। খাইবা কিছু খিদা লাগছে? আঙ্গুর দিতাম। তুমি তো কইছো মিষ্টি লাগে, ঈশাও কইতেছে মিষ্টি লাগে। অনেক একটা না খাইতে খাইতে শুকা লাগে। আচ্ছা যাই হোক, তোমার একটা আঙ্গুরের 1 কেজি আঙ্গুর আনছি আর কি। তো তোমার মনের সব খাইতে বোধ হয় যেটি একটু ফাঁকছে কম এটি বোধ হয় একটু শুকা লাগে, আর যেটি ফাঁকছে ঠিক মতো এটি বোধ হয় একটু মিষ্টি লাগে। একটু আরও আটাচুরিটা করে দেখবো না, শরীরটা আর একটু জ্বর জ্বরা লাগবো, ভালো লাগবো।
খাওয়া চোর তো আমি আনতালাম, তোমার কে হুদা আনন লাগে। লাকড়ি টাকড়ি ডিবাও করে দিছি। উফ, গরমটা কি যেতে তাও তো কমে না গরমটা, বুঝলে কারা। না না এটা কাঁচা। উফ, একটু বউ মানে দিই এই জায়গাটা হুড়া টুরা দিয়ে দিছি। আইব আর আধা ঘন্টা পরেই তো উদয়ের বসিমা। খাইবা কিছু কিদা লাগছে? হ্যাঁ মুড়ি টুড়ি খাইবা? সাদা মুড়ি। আজকে শরীরটা কেমন লাগে? হ্যাঁ আজকে একটু ভালো লাগে কালের থেকে একটু ভালো লাগে না আজকে? দেখ মানুষের দিন তো আর সবসময় একরকম যায় না, ভালো মন্দ মিলাইয়া। মাছ মারবো আর কি। হো না হ্যাঁ যাওগা করো যাওগা বড় ফ্যান ট্যানটা ছাড়িয়ে দিই এমনি বয়ে দেখো মা, শুইও না বুঝছো, শুইলে তোমার ইয়ে হইব, শুইলে আরো খারাপ লাগবো বেশি। শুয়ে দেখো, বয়ে থাকবা একটু ঘরের ভিতরে আড়াচড়ি করবা। আস্তে আস্তে আয়। ফ্যানটা ছাড়িয়ে দিই। হ্যাঁ ফ্যানটা ছাড়িয়ে দিই। আমি আজকে কিছু জরুরি কথাবার্তা কইলাম, দয়া করে আপনারা কথাটি একটু শুনবেন। আমি গতকালকে যে অ্যাঙ্গেল কিনছিলাম মসজিদের জন্য, তো আপনারা হয়তো ভিডিওটা অনেকেই দেখছেন, যারা যারা না দেখছেন তারা গতকালকের ভিডিওটা দেখেন। তো আমি বাজারের সর্বোচ্চ ভালো BRSM যে অ্যাঙ্গেল আছে তারা 3 মিলি এবং 4 মিলির কথা যেভাবে বলছে আমি ঠিক সেম একইভাবে কিনে আপনার দেওয়া হয়েছিল আর কি। তো শুধুমাত্র কালকে আমি অ্যাঙ্গেল কিনে দিছি আর কি। আর বাকি যে টিনের যে কথাটা ছিল, এই টিনের মানে অ্যামাউন্টটা আমার কাছে ছিল না বিদায় আমি কালকে টিনটা কিনতে পারছি না। আজকে আমার এক মাসি, উনি আমেরিকা থাকেন, তো উনি অত্যন্ত ভালো মনের মানুষ। উনি সবসময় মনে করেন যে যতটুকু সম্ভব, খালি তো আমি না, আমার মতো এমন অনেকেই আছে যারা গরিব মানুষের পাশে দাঁড়ায়। মনে করেন যে আমি একজন ইউটিউবার, আমার মতো আরও অনেকেই আছে যারা মনে করেন যে মানবিক কাজ করে। তাদের হয়তো দেখা গেছে যে সবারই পাশে কম বেশি উনি দাঁড়ান আর কি। আমার আমেরিকার মাসি আজকে আমার কাছে এই মসজিদ বাবদ 50,000 টাকা পাঠাইছেন। তো এই টাকা আমি রাখছি আমার কাছে অলরেডি। আগের 1,38,000 টাকা আমার কাছে ছিল মসজিদ বাবদ, প্লাস হয়েছে 50,000, 1,88,000 টাকা আমার কাছে টোটাল জমা আছে। বলতে গতকালকে আমি যা কিনছি আমার কাছে সব চৌতা আছে। কোনো না কত টাকা খরচ করছি, কত টাকার অ্যাঙ্গেল কিনছি, কিভাবে করছি না করছি সব কিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাইলে আমার বাজেট ছিল আপনার 1,80,000 টাকা ওনাদের কাছে। ওনারা বলছিল যে মেস্তরি হিসাব করে মনে করেন যে 1,80,000 টাকার কথা বাজেট দিছে। তো মেস্তরির হিসাবে অনেক সময় বাজেট কমে, খুব কমেই, কিন্তু বাড়েই বেশি। 1,80,000 টাকা আমার কাছে বাজেট দিয়েছিল। আমি বলছি যে ঠিক আছে 1,80,000 টাকার, যেহেতু ওই লন্ডনের যে আপা আছেন উনি একাই 1,33,000 টাকার মতো উনি দিছে। আর এক আপা 5,000 টাকা দিছেন লন্ডনেরই উনি। তো উনি যে টাকাটা দিছে ওনার পরিবারের সবাই, ওনার ভাই এবং উনি নিজে এবং ওনার যে হাজব্যান্ড আছে মানে আমাদের যে দুলাভাই, উনি সহ এই ফান্ডিংটা কালেক্ট করছে আর কি ওই আপা। তো মূলত এই মসজিদে কাজ করার মনে করেন যে উৎসাহটা যাক যে শুধু আমার যে লন্ডনের আপা আছে যিনি 1,33,000 টাকা ওনার পরিবারের সবার কাছ থেকে সংগ্রহ করে ফান্ডটা উনি আমার হাতে তুলে দিছে। তো উনার কথা হইলো তুমি জিনিসপত্রটি সুন্দরভাবে কিনে দিবা, বাজারের সবচেয়ে যে সেরা জিনিসটি এটি কিনে দিবা। কারণ যেহেতু মসজিদের কাজ করা হইব, মনে করেন যে বাজারের যে সেরা জিনিসগুলা এইগুলা দেওয়ার চেষ্টা করছি সবসময়। আর টিনগুলা যে কিনবাম বাজারের সর্বোচ্চ ভালো যে টিনগুলা, এই টিনগুলাই দেওয়ার চেষ্টা করবাম। তাহলে আমার কাছে টোটাল এখন পর্যন্ত 1,88,000 টাকা আমার কাছে এখন পর্যন্ত ফান্ডিং আসছে। আমি যে গত
2-3 দিন আগে যে মসজিদের ভিডিওটা দিছিলাম, যে মসজিদের বিষয়ে আলাপ আলোচনা বর্তমানে চলতেছে, এই মসজিদে আর কোনো বর্তমানে টাকা পয়সা আর লাগবো না। এনে 8,000 টাকা বাড়তি আছে। যদি 8,000 টাকা এই মসজিদ বাবদ যদি লাগে তাহলে লাগাইম। আর মাসি বলছে আজকে যিনি 50,000 টাকা পাঠাইছে উনি বলছে যে এই 8,000 টাকা যদি বাড়তি হয় তাহলে মসজিদের যে ফান্ড আছে এই ফান্ডে দিয়ে দিবার কথা বলছে উনি। যেহেতু উনি মসজিদের নিয়ত করে পাঠাইছেন, উনি আমার এই কথা বলছে। আর যদি মসজিদ বাবদ যদি 8,000 টাকা বেশি খরচ হয় তাহলে আমি এটা মসজিদের বাবদেই ব্যবহার করবো আর কি। এই কথাগুলা বলার জন্য মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিতেছি। যেহেতু কাজটার দায়িত্বটা মূলত আমার হাক মানে কাঁধে আয়া পড়ছে, এই কারণে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই মনে করেন যে বলে দিতেছি কীভাবে কি কাজ করতেছি না করতেছি। আজকে যদি শুধুমাত্র টাকা হ্যান্ড ওভার করতাম তাহলে মনে করেন যে আমি টাকাগুলো ওনাদের হাতে পৌঁছায় দিতাম। যেহেতু আমার কাঁধে আইসা পড়ছে কাজটা, এই কাজটার কারণেই মনে করেন যে টাকাগুলো আমি হ্যান্ড ওভার করতে পারতাছি না। আমি মনে করেন যে বৃহস্পতিবারে টিন এবং যাবতীয় যা কিছু আছে সব কিছু কিনিয়া শেষ দিয়াম আর কি। আমাদের ইচ্ছা আছে আপনার আগামীকালকে এই মসজিদটা যে ভাঙছে, এই ভাঙা মসজিদের ভিডিওটা আমি রাত্রে যে 8টার সময় যে ভিডিওটা দিই, এই ভিডিও মানে সাথে আমি যুক্ত করে দিই আর কি। কীভাবে ভাঙলো, কী সমস্যার, ঘরের আপডেট কি আছে না আছে, টিন কী পর্যায়ে কাজের কি অগ্রগতি আছে না আছে, সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা যারা আমারে এই কাজের দায়িত্ব দিছেন, আমার আফা, আমি চেষ্টা করব আমি সবসময় সততার ভিতরে থেকে আমি এই মসজিদের কাজটা শেষ করবার। আপনারা আমার জন্য যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আমার জন্য দোয়া করবেন এবং হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আশীর্বাদ করবেন, আমি যাতে ওনাদের দায়িত্বগুলো যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি। এটাই একটা কথা বলতে আর কি ভুলে গেছি আমি যে বর্তমানে যে মসজিদের কাজটা ধরতেছি এটা মোটামুটি কাজ মনে করেন যে টাকা উঠছে এই টাকার ভিতরে হয়ে যাব। কিন্তু আমি যে প্রথম যে মসজিদটার কাজের কথা ধরা হয়েছিল, ওই মসজিদের আপনার মাটি থেকে 4 ফুট পর্যন্ত আপনার মসজিদের কাজ মানে উঠছে আর কি। এখন কাজ মোটামুটি বন্ধের পথে। যেহেতু এই মসজিদটা মনে করেন যে ফান্ডিংয়ের অভাব আছে আর কি, নিজস্ব কোনো ফান্ড নাই। আমি এখন পর্যন্ত 4,60,000 টাকার কাছাকাছি ওনাদেরকে আমি দিতে পারছি আর কি। আপনারা যারা সহযোগিতা করছেন, প্রথম যে মসজিদটা, এই মসজিদের কাজ মোটামুটি বন্ধের পথেই। এই টুকটাক কাজ হইতেছে, টাকা পয়সা মনে করেন যে তেমন বেশি বাউ নাই। এখন মনে করেন যে কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে ওই মসজিদে করেন। আমি যে মসজিদটা নিয়ে মানে দৌড়াদৌড়ি করতেছি বর্তমানে, এই মসজিদের টাকা কালেকশন সব হয়ে গেছে আর কি। এই মসজিদের লাগে কোনো টাকা পয়সা লাগবে না আর কি। আপনারা কেউ দয়া করে পাঠায়েন না। যদি আপনারা মসজিদের টাকা পাঠাইতে চান তাহলে আপনারা যে প্রথম যে মসজিদটা দেখাইছিলাম ওই মসজিদটা কাজ মোটামুটি বন্ধের পথে। যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান, মসজিদের মানে এটাও তো মসজিদ, এটাও তো মসজিদেই, তো আপনারা ইচ্ছা করলে ওইটার মধ্যেও করতে পারেন আর কি। মানে যেহেতু ওইটার টাকা উঠানো কমপ্লিট হয়ে গেছে, এখন মনে করেন যদি কেউ নিয়ত করে থাকেন তাহলে প্রথম যে মসজিদটা দিয়ে আসলাম এই মসজিদের কাজ চলমান আছে। আমি 2-4-5 দিন বা 2-4-5 দিনের ভিতরে একটা টাকা আসার কথা আর কি। আমার এক আপা উনি কিছু টাকা দিবে বলছিল, তো উনি যদি টাকা পাঠায়, টাকাটা যখন আমি হস্তান্তর করি তখন আমি ওই মসজিদের কাজ কি পর্যন্ত হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর কি। এই কথাটা বলার জন্যই আপনাদের কাছে মূলত আর একবার আসা আর কি। যদি কোনো আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয় তাহলে নিঃসন্তান হিসাবে এবং ছোটো ভাই হিসাবে আমার দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যে কাজগুলো করতেছি যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়, ভিডিওর মধ্যে দেখতে পান যে এই কাজটা ভুল হইতেছে, দয়া করে আমার কমেন্টের মাধ্যমে অথবা আমার ফোন নাম্বার তো দেওয়া হইতে হয়, দয়া করে একটু ফোন করে আমারে আপনারা জানায়েন যে এই কাজটা আমার ভুল হইল না সঠিক হইল। আজকে রান্না হইব আপনার লটকা শুটকি আর কি। তো গতকালকে মোহনগঞ্জে গেছিলাম, লটকা শুটকি আনছিলাম আর কি। তো এই লটকা শুটকি, তো
আজকে বেশ কয়েকদিন ধরে সীমা করতেছে লটকে শুটকি খাওয়া হয়তো, তো লটকে শুটকির লেগে মূলা আর লেগে আপনার মা এদিকে ডাটা কাটতেছে, সীমা এদিকে আপনার মূলা আর লেগে ওই বেগুনটা কাটতে লইতেছে আর কি, আলু দিব সাথে। তো আশা করি অনেক দিন পরে খাওয়া হইতেছে, তো ভালো লাগবে। আজকে বাতাসটা প্রচুর পরিমাণে, সোলার জালটা ধরাইতে একটু কষ্ট হয়ে গেছে গা, তো এখন জালটা ধরছে ভালোভাবেই। এখন কড়াইটা বইলে তো গরম হয়ে যাবে, এই কারণে একটু চুলাটা এইভাবেই রাখা হয়েছে আর কি। জালটা ধরছে পরে যে সময় রান্নার সময় ওই সময় জালটা না আজকে ধরবো, শুকনা লাকড়ি টুকায় আইন আমি রাখছি। বাতাস তারপর কাপড় শুকোয় শুয়ে, বাতাস থাকলে কাপড় শুকোয় শুয়ে হ্যাঁ ঠান্ডা লাগে। আর এমনি ধুম দিয়ে থাকলে তো কাপড় শুকোয় শুয়ে না। কালকে আবার গরম লাগছে বেশি। কালকে গরম, ঘরে দুয়ারে ঘাম, ঘরে একেবারে ঘামে ভিজে বাতাসটা আছে। গরমের দিন একটু বাতাস থাকলে ভালো লাগে। আমরা তো নদীর পাড়ে আছি, একটু বাতাস পাওয়া যায়, যারা মিডিলে আছে এরা খুব সমস্যা। যারা মনে করে শহরের ভিতরে তারা তো একটু পুরো বাতাস হয়। না বাতাস পায় না। কোনো বাতাস নেই। ব্যাঙে ডাকতেছে মেয়ে গেছে, মেয়েকে রাখছি জন্মিত। না। জাল একটু টেলা দিতা, এই লাকড়ি গুড়াডি। চুলাটা ওখানে হড়া দিয়ে আলছে। তোমার তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়েছে গো। খাইতে ভালো লাগে। হ্যাঁ শুটকি, লটকে শুটকি আর কি আমরা এটা বলি। আমাদের এই অঞ্চলে এইদিকে আপনার লটকে শুটকি বলে। তো অনেকেই আছে চিনবেন, আবার অনেকেই আছে নাও চিনতে পারেন এই আর কি। আর শুটকির তরকারি মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে হিদল ভর্তা, শুটকি ভর্তা
এটা খায়া দেখেন খুব ভালো লাগবে। হ্যাঁ। আমরা এখন মাঝে কিন্তু মধ্যে খাই। আমরা বাংলাদেশে যা পাওয়া যায় হুম। এই মনে করো যে দেশের বাইরেও তা পাওয়া যায় বিভিন্ন। বেরিয়ে কিন্তু শুটকির লেগে পাগল করি। হ্যাঁ বেশিরভাগ মানুষের শুটকি লেগে পাগল। মনে হয় মোহনগঞ্জে শুটকি কিন্তু অনেকে নেওয়া লেগে আরো পাগল। হুম অন্যান্য অঞ্চলে শুটকি এত ভালো লাগে গ্যারান করে না, কিন্তু মোহনগঞ্জে শুটকি গ্যারান করে ভালো। হুম। এটার নাম করে আর কি। হয়ে গেছে না শিবা? ওই খিদা লাগি হচ্ছে বুঝছো, খাইটে পাওয়া যায় না দোকানো। আমি স্কুলে গেছি আমার খিদা লাগে। স্কুলে গিয়ে একটা কিছু বিস্কুট বিস্কুট খাইল তা। না এটা খাই না কোনোটা। মন চায় না খাওয়ানো। আমার আগে একটা সময় আছে এটা এটা খাওয়ানো, আমার কিচ্ছু মনে দেয় না। আমি বাড়িতে এগুলা ভাতের ভাত খাই লাগে। তরকারি হয়ে গেছে, এখন নামায় নিছে আর কি সীমা। খুব সুন্দর একটা সেন্ট বাড়িছে। নেওবা নেওবা নেওবা, বাতাস হইতাছে, এটা আগে নেওবা। রান্না বান্না শেষ হইলো, দাদা ভাই দিদি বেরিয়া একটু পরেই খাওয়া দাওয়া হইব। আপনারা আমাদের সাথেই তাহেন, দেখতে থাকো। রান্না বান্না শেষ হইলো, মা খাইতে বয়ে পড়ছে আর কি। ভাত তো গরম গরম, কারণ একটু খাইতে অসুবিধা হইতেছে আর কি মার। ঠান্ডা করে খাইতেছে আস্তে আস্তে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, একবারে ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।